আপনি যাকাত দিচ্ছেন, আপনি দান খায়রাত করছেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান খায়রাত কিয়ামতের দিনে ওই আমলকে আপনার মুখে ছুঁড়ে মারা হবে যদি আপনি জালিমদের সাথ দিয়ে থাকেন। শোনেন আজকে ওয়াজ, ইসলামের নাম, ইসলামের নাম। আপনি যদি নামাজে কাজা করেও ফেলেন, রোজা যদি কাজা করেও ফেলেন, হজ যদি ঠিকভাবে করতে নাও পারেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে, ওয়াদা করেছে। কিন্তু কারোর প্রতি জুলুম করে থাকেন বা জালিমকে শক্তিশালী করে থাকেন, আল্লাহ ওয়াদা করেছে আমি তাকে মাফ করব না। আপনার হুঁশ ধরা দরকার নয়। আজকে কিভাবে নারীগুলো রেপ হচ্ছে পুরো দেশ জুড়ে। এই গত কয়েকদিন আগে পেপারে দেখছিলাম, আমি পেপারের কাটিংটা রেখে দিয়েছি, কখন কি না হয় বলা যায়। এখন হঠাৎ করে বলতে পারে, রাস্তায় যদি দাঁড় করিয়ে বলে, বুঝতে পারছেন যে আপনি এটা বললেন কেন? কে? আমার পুলিশ বন্ধুদের উপরে কোনো রাগ নেই ভাই, তারা কি করবে? তারা চাকরি করছে, দোষ তো আপনাদের উপরে, সব রাগ আপনাদের উপরে। খারাপ লিখছেন? হ্যাঁ, তারা কি করবে? নিরুপায়। তো ভাইয়েরা আমার, এখন যদি বলে যে কি ব্যাপার, তাই পেপারে কাটিং রেডি করে রেখে দিয়েছি যাতে করে মানুষ বললেই যেন দেখানো যায়। একটু আপনারা দেখবেন যে এই দেখেন, আনন্দবাজার অনলাইন প্রকাশ করেছে দুর্গা মন্দিরের ভেতরে গণধর্ষণ, রেকর্ড করা হলো ভিডিও। এক তো মন্দিরের মতো জায়গা, তার মধ্যে ধর্ষণ করছে, আবার সেটাকে রেকর্ড করছে। অসমে, কোথায় এটা? অসম কোথায়? আসাম। কথা বুঝে আসছেন নাকি? আসামে দুর্গা মন্দিরের মধ্যে 8 জন মিলে একটা কিশোরী, আমার ভারতের বেটিকে 8 জন মানবরূপী পশু রেপ করলো, তাকে আবার রেকর্ডও করলো। কথা বুঝে আসছে না? নাই কি হচ্ছে? দেশ কোন দিকে যাচ্ছে? কথা বলো, দেশ কোন দিকে যাচ্ছে? এটার বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। তাই ইসলামের মাহফিলে তাই বলছি, শুনছেন না শোনেন না? রেপিস্টদের কাছে ধর্ম হয় না, রেপিস্টদের কাছে হলো নারীকে খারাপ নজরে তাকানো। তাই রেপিস্টদের একটাই শাস্তি হওয়া দরকার। আমি মনে করি দেশের সংবিধানকে সম্মান দিয়েই বলছি, একটাই শাস্তি হওয়া দরকার, সেটা হলো কি? প্রকাশ্য রাজপথে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। তাহলে সবাই দেখবে, লাইভ টেলিকাস্ট করে দেখানো হবে, সবাই দেখবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাকি যাদের অন্তরে এই অন্যায়ের মন মানসিকতা আছে, সব অটোমেটিক ভেতরে ভেতরেই মরে যাবে, নারীদের উপরে জুলুম বন্ধ হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এ বিষয়ে কোনো আইন পরিবর্তনের চিন্তা নাই, রেপিস্টদের বাঁচাবার জন্য আইন তৈরি করা হচ্ছে। আজ কি খারাপ লাগছে? তাহলে বলুন না, সালাম পড়িয়ে দোয়া করে দিই। আর যদি বলেন যে না ইসলাম বলুন, আমি ইসলামী বলছি, ইসলামী বলছি। নামাজ ব্যক্তিগত ইবাদত, রোজা ব্যক্তিগত ইবাদত, হজ ব্যক্তিগত ইবাদত, যাকাত ব্যক্তিগত ইবাদত, দাড়ি ব্যক্তিগত ইবাদত, টুপি ব্যক্তিগত ইবাদত। যাদের মাথায় টুপি নেই, আমার মাথায় টুপি আছে, এটা ব্যক্তিগত ইবাদত। যে পড়ে নে তাই নেকি পেল না, যে পড়ছে সে নেকি পেয়েছে। নামাজ আমি পড়বো, আমি নেকি পাবো, যে পড়বে না সে নেকি পাবে না। কিন্তু সমাজে যদি রেপের সিস্টেম বেড়ে যায়, এটা সমাজের জন্য ক্ষতিকারক। তাই দাড়ি টুপির আগে তোমার সমাজের রেপকে বন্ধ করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বড় বড় দাঁড়িয়ে রেখে দিয়েছি, মাথায় টুপি পরেছি, আমি বড় মুসলমান হয়ে গেছি, ভালো কথা রেখেছেন। কিন্তু এর থেকেও আগে সমাজের রেপ বন্ধ করা দরকার, সমাজের বেটিদের নিরাপদ দিবার নাম ইসলাম। তুমি দাঁড়িয়ে রেখেছো, আলহামদুলিল্লাহ, তোমার ব্যক্তিগত ইবাদত হচ্ছে, ভালো লাগছে, ভালো জিনিস, নবীর সুন্নত রেখেছো, ভালো কথা। কিন্তু তোমার মুখে রেপিস্টদের বিরুদ্ধে না বলে রেপিস্টদের সাথে তোমার ওটা বসা কেন? আপনি বলবেন আমি কোথায় রেপিস্টদের সাথে উঠে? আরে তুমি উঠুনি, যারা রেপিস্টদের ঘরে পিছনে কোটি কোটি টাকা দিয়ে উকিল লেগে বাঁচাতে চায়, তাদের সঙ্গে তো তুমি মেশো। তুমি কি এক ক্যাটাগরির নয়? এক কথা শুনছেন না শোনেননি? হ্যাঁ,
বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর উপরে অনেকবার হামলা হয়েছে, অনেক জুলুম অত্যাচার হয়েছে। কি জন্য হয়েছে? তৎকালীন সময় জালিম যারা শাসক ছিল, আমার নবী পাক তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গরিবের পক্ষে দাঁড়িয়েছিল। আমার নবী তাদের জুলুমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে দাঁড়িয়েছিল। আমার নবী এতিমদের যাদেরকে লোটে তাদের বিরুদ্ধে গিয়ে এতিমদের পক্ষে দাঁড়িয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমার নবীর উপরে তারা অনেক জুলুম করেছে গো। আজকে তুমি নবীর উম্মত দাবি করে লম্বা লম্বা গলা আওয়াজ করে বলো আমি মুসলমান নবীর উম্মত। তুমি কাদের সঙ্গে উঠা বসা করো? যারা জুলুম করে তাদের সঙ্গে তুমি উঠা বসা করো। কাদের সঙ্গে? যারা নারীদের উপরে জুলুম করে তাদের সঙ্গে তুমি উঠা বড় করো। কাদের সঙ্গে? যারা এতিমদেরকে ধোঁকা দেয় তাদের সঙ্গে তুমি উঠা বড়। কাদের সঙ্গে? যারা গরিবের মাল ছেড়ে খায় তাদের সঙ্গে। কিসে তুমি নবীর উম্মত দাবি করো? তুমি মরতে বাকি, তোমার কবরকে 99টা সাপ দেওয়া হবে। সেদিন তুমি বুঝবে আমি কি অন্যায় করেছি। এই এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। আমার আল্লাহ তোমাকে আমাকে সাহায্য করবে। এই ওয়াকাফকে যে লুটতে চাইছে, এই ওয়াকাফ লুটনেওয়ালারা আর লুটতে পারবে না। এ যুবকেরা, আমরা তো অনেকেই ওয়াকাফ কি জিনিস সেটাই জানি না। ওয়াকফ থেকে ওয়াকাফ অর্থাৎ আল্লাহর রাস্তায় ধনীরা তাদের সম্পদকে উৎসর্গ করে দিয়ে যায়। কি জন্য দিয়ে যায়? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাহে দিয়ে গেছে। এবং এই সম্পদের ধন দৌলত মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব মানুষের সেবার জন্য যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার জমিনে আমার নবী চলে গেলেন, ওখানে কোনো মিষ্টি পানির কুয়া ছিল না, সব নোনা পানির কুয়া। মুসলমানদের পানি পান করতে বড় অসুবিধা হচ্ছিল। আল্লাহ নবী উসমান গনিকে বলল, আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলল, কেউ আছো বাবা এই মুসলমানদের জন্য, ইসলামের জন্য একটা আল্লাহর রাহে এমন করে মিষ্টি পানির কুয়া দান করবে? ওই সময় উসমান গনি অর্থ নিয়ে তৎকালীন সময় যে মুদ্রা টাকা ছিল, ওই টাকা নিয়ে এক ইহুদির কাছে পৌঁছালো। যে ইহুদির কাছে বীরে নোবারোমা নামে একটা কুয়া ছিল, ওই কুয়াটাকে খরিদ করার জন্য, যে কুয়াটাকে ওই ইহুদি মুসলমান হওয়ার জন্য উসমান গনিকে অনেক চড়া দাম বলল। 12,000 স্বর্ণ মুদ্রা তৎকালীন সময় দাম দিল, যেটা আজকে দিনে আমার পশ্চিম বাংলাকে কিনা যাবে এত বড় টাকা। এই টাকা তখন দিল, দিয়ে ওই কুয়াকে কিনে নিয়ে আল্লাহর রাহে ওয়াকফ করে দিয়েছিল, যাতে করে মানুষ পানি পান করতে পারে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, এইভাবে সিদ্দিক আকবর তিনার সমস্ত সম্পদকে বাইতুল মালে ওয়াকফ করে দিয়েছিল। ফারুক আজম করেছে, সাহাবা হুজুররা করেছে। ওই ধারাবাহিক ভাবে আমার দেশের ইসলামের অনুসারী ধনী মানুষ, অর্থশালী মানুষেরা মুসলিম সমাজের শিক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা দ্বীনের জন্য তারা তাদের সম্পদকে আল্লাহর রাহে ওয়াকফ করে দিয়েছে, দান করেছে। ওই সম্পদের একটা নমুনা আপনাকে বলে দিয়ে যায়। বর্তমান ভারতবর্ষে যেটা রয়েছে, ওই সম্পদটা হলো 9,46,000 একর বিঘে, যার কম বেশি হলো 27 লক্ষ বিঘে সম্পদ। কত বিঘে? 27 লক্ষ বিঘে সম্পদ মুসলমানরা দান করে গেছে পূর্বপুরুষরা, যাতে করে মুসলিম ছেলেদের শিক্ষা, স্বাস্থ্য, মসজিদ মাদ্রাসার কাজে লাগে। আর এই ওয়াকফকে 77 বছর ধরে লুটা হচ্ছে। কত বছর ধরে? 77 বছর। সবাই লুটেছে কম বেশি। আজকে কেন্দ্র সরকার একটা বিল করতে চাইছে, বিলটার নাম হলো 2024 ওয়াকফ অ্যাক্ট। ওই বিলটা তৈরি করে ওই বিলটা করছে, বলছে ওয়াকফকে বাঁচাবার নামে, কিন্তু মূলত ওই বিলে যেসব পয়েন্ট দিয়েছে ওই পয়েন্ট প্রমাণ করছে পুরো সম্পদটাকে কেন্দ্র সরকার কবজা করতে চাইছে, যাতে করে আগামী দিন মুসলমানরা প্রমাণ না করতে পারে যে ভারতবর্ষে তাদের কিছু সম্পদ আছে। এক কথা মাথায় ঢুকছে। তো এটা ইসলামের একটা সম্পদ। ওয়াকফ মানে মসজিদের জায়গা, ওয়াকফ মানে মাদ্রাসার জায়গা, ওয়াকফ মানে কবরস্থানের জায়গা, ওয়াকফ মানে গরিব মুসলমানদের শিক্ষা স্বাস্থ্যের অর্থ। তো এটাকে লুটে লিয়া মানে মসজিদকে লুটে লিয়া, মাদ্রাসাকে লুটে লিয়া, কবরস্থানকে লুটে লিয়া। আগামী দিন আপনার বাপ দাদা পূর্বপুরুষের কবরের উপরে বড় বড় বার হবে,
ড্যান্সের মহল তৈরি হবে, এটা কি আপনারা মেনে নেবেন? কথা বলেন, মেনে নেবেন? কিন্তু আপনাদের ভুলের জন্যই আজকে এটা হয়েছে। মেনে নেবেন না বলছেন? আপনাদের ভুলের জন্যই তো হয়েছে। 2014 থেকে আমি চিল্লাচ্ছি, ক্ষমতা তৈরি করো, ক্ষমতা তৈরি করো, ক্ষমতা তৈরি করো, হাতে লাঠি রাখো, নাই কুকুর ঘেউ ঘেউ করবে, হাতে লাঠি থাকলে কুকুর সাইড করে চলে যাবে। 2014 থেকে বলছি ওয়াকফ বাঁচাও, বলছি না বলিনি? 2014 থেকে বলছি মসজিদে ঢুকতে যাবে, ঢুকতে দেবে না। 2014 থেকে বলে আসছি, আজকে কি বলে উত্তরপ্রদেশের মসজিদে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন করেছে। কোথায় যাচ্ছে? অবশ্যই কেন্দ্র সরকার বা এই যারা কিসব কাজ করছে তারা অবশ্যই সংবিধানের দুশমন, সংবিধানের বিরুদ্ধে তারা কাজ করছে। অতএব সংবিধানকে বাঁচাবার জন্য যেমন লড়াই, নিজের ধর্মের জন্য তেমন লড়াই আমাদেরকে করতে হবে না? হবে না? কিন্তু কবে করবেন? কবে করবেন? যেদিন আপনার মসজিদ ভেঙে, বুলডোজার দিয়ে ভেঙে সেখানে মল তৈরি হয়ে যাবে, তখন কবে করবেন? আমি তো 2014 থেকে আওয়াজ তুলছি, ওঠো, জাগো, পরিবর্তন হও, ইউনিট হও, একতা হও, চলো, নিজের সম্পদ নিজে কেড়ে নাও। সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে, তুমি কার অপেক্ষায় বসে আছো? না, ইনি দেবে, উনি দেবে, তিনি দেবে। আরে যাকে যাকে ভেবেছিলাম সেই আমাদেরকে লুটেছে। কারো যদি কষ্ট হয় মাফ করবেন। আমি আপনাকে মুসলিম মনে করি না, মুসলিম সুরাতে মুনাফিক গাদ্দার মনে করি। আপনি আমার মসজিদের সম্পদ যে লুটেছে তার পক্ষে দাঁড়াচ্ছেন, তার মানে আমার মাদ্রাসা যে ছেড়েছে তার পক্ষে দাঁড়াচ্ছেন, তার মানে আজকে বড় দুঃখ, এই আইন তৈরি করে আজকে মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিবার প্ল্যান চলছে। ইনশাআল্লাহ আমার আল্লাহ অবশ্যই তিনি যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে ভালোবাসি বলি, ভালোবাসার ইজহার দেখানো দরকার আছে না নাই? জোরে বলুন, দেখানো দরকার আছে না নাই? হযরতে আবু বকর সিদ্দিক নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, একটা ওয়াকিয়া বলি, তারপরে অকাবলি আবার বলছি। একটু অকাবলি বলবো তো নাকি? কেন ধর্মের কাজ করে বাবা বলবো না? হ্যাঁ, না কারো কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু পরে কষ্ট হবে, একটু পরে কষ্ট হবে। কথা বুঝছেন না, বোঝেন না? এখন সাতার বাপের বিরুদ্ধে তো বলা হচ্ছে, কাল যখন নিজের মায়ের দিকে আসবে হাত, অমনি তো এটা কেমন হয়ে গেল, সবটাই ঠিক ছিল, এই জায়গাটা একটু মিশতে গেল, তখন তেরা মনে হবে আমি দুগলা মার্কা মুসলমান নয়। আমি আমার গায়ে যে খুনটা আছে, পৃথিবীর বুকে কাবার জমিনে সর্বপ্রথম যে খুন ইসলামের জন্য ঝরেছিল, সেই খুনটা আমার গায়ে আছে। সিদ্দিক আকবরের খুন আমার গায়ে আছে। নবীর পাশে দাঁড়িয়ে ইসলামের প্রচার করার জন্য মক্কার জালিমরা আবু বকর সিদ্দিককে পাথর ছুঁড়েছিল, তার শরীর থেকে রক্ত ঝরেছিল, ওই খুন আমার গায়ে আছে। কথা মাথায় ঢুকছে? অতএব বাপ, কারোর উপরে আমি ভরসা করি না, আমি ভরসা একজনের উপরে করি, যিনি আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। কারণ ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ ওখানে হয়। আমি কজন, আমরা কজন, ওটা বড় কথা নাই। অন্যায় অন্যায় নাই নাই, কি করবি? মানুষ কি করতে পারে? ক্ষমতা কি করতে পারে? সর্ব তোমায় মেরে দেবে, এর চেয়ে বেশি কিছু করতে পারবে? আরে মরণ তো এমনি হবে, মরণ তো এমনি হবে, অমনিও হবে। যদি হকের পক্ষে থারাগানোর জন্য মরণ হয়, তোমার জান বেরোবার আগে তোমার জান্নাত দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো কোনো জুলুম করছি না, আমি তো কোনো মিথ্যা বলছি না, আমি তো কারোর উপর অত্যাচার করছি না। আমি তো বলিনি যে আমার হিন্দু ভাইদের 2টো মন্দিরে 27 লক্ষের উপরে সম্পদ আছে, 2টো মন্দিরে। কিছু মোল্লা বক্তব্য দিচ্ছে, এমন ভাবে বক্তব্য দিচ্ছে যেন মনে হচ্ছে পুরো ভারত শুধু মুসলমানদেরই আছে। এই আরেক ফিতনাবাজ, এই আরেক ফিতনাবাজ, এরা সমাজকে গরম করছে। এই বক্তাগুলো ভারতবর্ষের 2টো মন্দিরে যা সম্পদ আছে পুরো ভারতে মুসলমানদের তাই আছে। 2টো মন্দিরে শুধু কথা বলছি। আমার হিন্দু ভাইদের অনেক সম্পদ আছে, যেটাকে দৌবর্ত সম্পদ বলা হয়। আমাদের যেমন বলা হয় ওয়াকফের সম্পদ আল্লাহর রাহে, তারাও তাদের পূর্বপুরুষরা দান করেছে তাদের দেবদেবীর নামে, তাদের বিশ্বাস। 2টো মন্দিরে এত সম্পদ আছে, যেটা মুসলমানদের 27 বিঘের থেকেও বেশি, 27 লক্ষ বিঘের থেকেও বেশি। ওই জায়গায় বলুন না যে 2-4টে মুসলমানকে ঢুকানো হবে, আর ওয়াকফের মধ্যে অমুসলিম ভাইদেরকে ঢুকাবে বলছে। এটা খারাপ নজরে নেবেন না আমার অমুসলিম ভাইরা দূরে কাছে যেখানে আছেন। কেন? আপনার জায়গায় যদি আমি ঢুকি, আমি ও লাইনের নয়, আমি বুঝবো না।
মতনৈক্য তৈরি হবে, ঠিক না বেটি? তাহলে ফিতনা বাড়বে। ঠিক তেমনি আমার মসজিদ কমিটি যদি আপনি ঢোকেন, আপনি এ লাইনের নয়, ফিতনা বাড়বে। অতএব শান্তিতে থাকতে গেলে আপনি আপনার বাচ্চালে থাকুন, আমি আমার পাত্রে থাকি, বিকেলবেলা দুজনে মাঠে বসে গল্প করবে, এটাই হবে শান্তি। কথা ভুল বলছি নাকি? যদি ভুল হয় ক্ষমা করবেন। যে লাইনে যাচ্ছেন যান, তারপরে কি আগুন লাগে দেখুন। আমার তো ভয় হচ্ছে আমার দেশটা টুকরো টুকরো না করে ফেলে এরা দেশকে টুকরো করছে। ওদিকে চীন গাল হাঁ করে বসে আছে ভারতকে খাবে, এদিকে পাকিস্তান গাল হাঁ করে বসে আছে ভারতের সর্বনাশ দেখব। ওদিকে নেপালের মতো দেশ যেখানে 95% হিন্দু, 95% হিন্দু হওয়ার পরও হিন্দু দরদি প্রধানমন্ত্রী তার সঙ্গে ঝগড়া করে বসে আছে। কেন রে বাবা? ওরাও হিন্দু, আমার দেশে হিন্দু বেশি, মিলে ঝুলে থাকলে হয় না? ওসব ঝগড়া করে বসে আছে নেপালের সঙ্গে। ভুটানের মধ্যে একটা ছোট্ট দেশ বলছে ভারতের মধ্যে জায়গা আছে। আবার বাংলাদেশ, যার সঙ্গে এতদিন আমাদের সম্পর্ক ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। এই সম্পর্ক যারা কাটতে চাইছে তাদেরকে আমরা সরিয়ে দেবো, কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাখবো। কেন? লক্ষ কোটি হিন্দু এখনো ভারতে আছে, পশ্চিম বাংলা বা বিভিন্ন জায়গায়, যাদের নানি বাড়ি দাদি বাড়ি বিভিন্ন বাড়ি বাংলাদেশে আছে। বাংলাদেশে অনেকে রয়েছে, তাদের এখানে আত্মীয় রয়েছে, আছে না? না। অতএব তোমার রাজনীতি রুটি থাকার জায়গায় আমরা দু দেশের মধ্যে ঝগড়া করব না। কেন করব না? আমাদের চতুর্দিকে দুশ্মন তৈরি হয়ে গেছে। এক্ষুনি যদি বাংলাদেশের সঙ্গে আমরা ঝগড়ায় লেগে যাই, তাহলে বাংলাদেশ চীনকে বলবে আসুন, ভারতকে একটু জব্দ করবেন, চলে আসুন। পাকিস্তানকে বলবে চলে আসুন। অথচ 50 বছর ধরে যে পাকিস্তানকে ভারত বাংলাদেশ থুতু পর্যন্ত ফেলতে দেয় না, আমার দেশে আসবি না তুই, আমার দেশে আসবি না, তুই ঠ্যাং কেটে ফেলবো। আজকে সেই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলছে, শুধু আমার দেশের যারা দায়িত্ব আছে তাদের অকম্যের জন্য আর কিছু লোকের ভুল মেসেজ দিবার জন্য। কথা কি খারাপ লাগছে নাকি? আর মিডিয়া কি দেখাচ্ছে? মেরে ফেললো, কেটে ফেললো, মেরে ফেললো, কেটে ফেললো। মণিপুরে কি হচ্ছে বল না? মণিপুরে আদিবাসী গুলোকে, দলিত গুলোকে, খ্রিস্টান গুলোকে, খ্রিস্টান মেয়েকে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। তারা আমার ভারতের নয়? ওটা দেখা, দেখা না। আসামের মন্দিরের মধ্যে কি হলো দেখা না, শুধু বলছে মেরে ফেললো, কেটে ফেললো, এই করলো। লাস্টে বাংলাদেশের হিন্দু পরিবারের ভাইয়েরা তারা নাচারে মিডিয়ার সামনে এসে বলছে, মানে সার্টিফিকেট দিতে হচ্ছে যে ভারতের পশ্চিম বাংলার মিডিয়া যা করছে ও কোনো ভুল, আমরা শান্তিতে আছি। দেখছেন না? দেখেন কি চলছে? শুধু দেশটাকে শেষ করার প্ল্যান চলছে। আর আমি প্রথমেই বলে দেশকে ভালোবাসা আমার ধর্মের কাজ, বলবো না থাকবে? কথা বলুন। তার আগে একটা আবু বকর সিদ্দিকী হুজুরের কথা বলি, বলে তারপর এদিকে যাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, ইসলামের দুশমন রাষ্ট্রগুলো মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা লোককে অর্থ দিয়ে, সৈন্য দিয়ে তাকে বলল তুমি নবী দাবি করো। শুনছেন না শোনেন না? যাতে করে মুসলমানদের কলিজায় আগুন লাগানো যায়। এই যে মুসলমানের কলিজায় আগুন লাগানো, এটা আজকে নতুন নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করলো, 90,000 সৈন্য ঘিরে রেখেছে মুসাইলামাতুল কাজ্জাবকে, সৈন্য দিয়েছে, অর্থ দিয়েছে ইসলামের দুশমন রাষ্ট্রগুলো। শোনো আমার যুবকরা, শুনছো তো নাকি? জানো হযরতে আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদিগকে ডাকলেন, ডেকে মিটিং করলেন। মিটিং করে বলতে চাইছে যে সাহাবা হুজুরদের ঘরে বলছে নবীর বিরুদ্ধে যে কথা হচ্ছে, এর ব্যাপারে কি করা যায়? সাহাবা হুজুররা বললেন, আবু বকর সিদ্দিক আপনি আমাদের খলিফা, আপনি যা রায় দেবেন ওটাই আমরা মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার নবীর সাহাবারা, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি মিথ্যা নবী দাবি করে, এতে আমার নবীর কোনো ক্ষতি হবে না। কেন? মহান সৃষ্টিকর্তা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ইন্নাকা লাআলা, মহান সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ইয়া খাতামান নবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী। তাই কেউ যদি মিথ্যা নবী দাবি করে, এতে আমার নবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি আবু বকর, আমরা যে নবীকে ভালোবাসি বলি, এই ভালোবাসার প্রমাণ বা ইজহার দেখানো দরকার আছে না নাই? জোরে বলেন।
এখন আপনারা দু বেটা বাপের সামনে দাঁড়িয়ে আছেন, কেউ একজন এসে আপনার বাপকে বলছে তোকে মুখটা বেঁকা, তুই চোখে কানা, এতে আপনার বাপের কিছু যায় আসে? কেন বাপ দেখতে পায়, মুখ ভালো বেঁকা নেই, দেখতে পাই কি অসুবিধা হবে কিছু আপনার বাপের? কিন্তু আপনার বাপের এই কথা বলছে আর আপনারা দু ভাই চুপ করে আছেন, বলুন তো আপনার বাপ কি খুশি হবে আপনাদের উপরে? হ্যাঁ খুশি হবে। কেন খুশি হবে না? তোরা কেমন অপদার্থ ছেলে রে, তোর বাপকে ছোট বড় কথা বললো তোরা চুপ করে রইলি, এটা কিছু বললি না? কি মনে হবে না? হবে না? তাহলে ভালোবাসার বহির প্রকাশ করতে হয়। তাই হযরত আবু বকর সিদ্দিক বললেন যে আমি মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, যদি সে পরিবর্তন না হয় তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে তার অন্যায়ের সবক আমি দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক 10,000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব গেলেন। কত সাহাবা? 10,000। আর মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে রেখেছে কত সৈন্য? 90,000। কত মনে থাকবে সংখ্যা? 90,000। যুবকরা শোনো, আমরা কখনো সংখ্যার জোরে জিতিনি, আমরা ইমানের জোরে জিতেছি। মুসাইলামাতুল কাজ্জাব এমন করে দেখা যায় 9-10,000 সৈন্য, উনি ওখানে কি বিলাচ্ছে আবার? জিহাদ ধান্দায় আছে, কি সমস্যা! না আমি তোমার মতো না ঢিলে নয়, কথা বুঝে আসছে না? না, ধর্ম সে জায়গায় বলা যায় যেখানে সোনার মানুষের ভক্তি থাকে। কথা বুঝে আসছে না? দেখলেন তো একটু যেই অন্যদিকে মন গেল অমনি কথাটা ভুলে গেল না? এই বহু সূক্ষ্ম ব্যাপার, আর এটাকে নিয়েই মুনাফিক মুসলমানগুলো আবার কাটিং করে হয়ে গেল। বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক ওই সময়তে দেখা যায় 10,000 সাহাবা হুজুরদের নিয়ে এমন করে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেল। আর মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য ঘিরে বসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক তার কাছে গিয়ে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কেন তুমি ফিতনা ছড়াতে লেগেছো? কেন খতমে নবুয়তের বিরোধী করছো? আমার নবীর শানে কেন তুমি বিরোধী করছো? তোমার ভালো না লাগে মানতে হবে না, কেন তুমি বিরোধী করতে লেগেছো? কোরআন যেখানে জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, এই জায়গায় তুমি কেন মিথ্যা নবী দাবি করলে? তোমাকে সৈন্য দিয়েছে জালিমরা, এই সৈন্যর গরমে তুমি এই জুলুম করতে লেগেছো। আমি আবু বকর তোমাকে বলি, তুমি তওবা করো, পরিবর্তন হয়ে যাও, তুমি তোমার কথাকে উইড্রো করে নাও। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের দিকে 10,000 রয়েছে, আমার দিকে 90,000 রয়েছে। যেমন বদরের ময়দানে আবু জেহেল দেখেছিল মুহাম্মদ রাসূলের দিকে 300, আমার দিকে 1,000-এর উপরে। যেমন আজকে দিনে অনেকে দেখছে সব জায়গায় আমার ক্ষমতা, এই সুযোগে কাজ হাসিল করতে হবে, ঠিক সেই দিনও মুসাইলামাতুল কাজ্জাব সেও ভেবেছিল আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000, এই সুযোগকে কাজে লাগাতে হবে। এই জন্য আবু বকরের কোনো কথা শুনলো না, মীমাংসায় সে আসলো না। সে হঠাৎ করে সৈন্যদেরকে ইশারা করে দিল, সিদ্দিক আকবরের 10,000-এর মোকাবিলা সৈন্যগুলো ঝাঁপিয়ে বলল। এই হঠাৎ করে হামলা করার জন্য আমার নবী সাহাবাদের মধ্যে থেকে বেশ কিছু সাহাবা হুজুর শহীদ হয়ে গেলে, যিনাদের শরীরের বুকে তাজা খুন জমিনের উপরে ঝরে গেল। কিন্তু আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক অমনি আওয়াজ দিয়ে দিল, বাবারা জান বাঁচানো ফরজ, ডিফেন্সে নেমে যাও বাবা। সাহাবা হুজুররা ডিফেন্সে নেমে গেল। ডিফেন্স করতে 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 মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 সৈন্য মুসাইলামাতুল কাজ্জাবকে আমার নবী পাকের অল্প সংখ্যা সাহাবারা চিরতরের মতো জাহান্নামে পৌঁছে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। প্রত্যেকবারই জিতেছি আমরা কিসের জোরে? সংখ্যা যদি হয় তো মুসাইলামাতুল কাজ্জাব জিতার কথা, অস্ত্র যদি শক্তিশালী হয় তাহলে আবু জেহেল জিতার কথা। জিতান যিনি তিনি কে? জোরে বলুন কে?
আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে জিতবো, যদি না থাকে, কিন্তু আমার তো ভয় হচ্ছে। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে, আমরা থাকবো কি সন্দেহ হচ্ছে। যদি বলেন কেন, আমরা তো রাসূলের পক্ষে নয়, তো নবীর পক্ষে যে নয় আল্লাহ তার পক্ষে নয়। এই কথা মাথায় ঢুকছে? আমরা নবীর পক্ষে আছি? একটু কথা বলছেন না তো, কিসের নবীর পক্ষে আছে? খবর রাখেন। কেন্দ্র সরকার যেমন বিল করে মাদ্রাসাকে মিটাচ্ছে, রাজ্যও মাদ্রাসার কে মিটাবার প্ল্যান হয়েছে, আপনারা খবর রাখেন। মাদ্রাসার সিলেবাস থেকে কোরআন পড়ানো বন্ধ করে দিয়ে তাফসীরকে তুলে দেওয়া হয়েছে, খবর রাখেন। এই কথাটা রেকর্ড হচ্ছে তো নাকি? তো মিলিয়ে দেখুন না আমার কথা, খবর রাখেন না কেন? আমার রাজ্যে কিছু হলে মোল্লা মলি সাহেবরা মুখ খোলে না কেন? মোল্লা মলি সাহেবকে কিনে রেখেছে রাজ্য, এ কথা বুঝছেন না, বোঝেন না? আর ওখানে কিছু হলেই সবাই জেনে যায় কেন? ওরা কি দিয়ে রাখে না তাই। শুনছেন তো নাকি? আমার রাজ্যে উত্তর 24 পরগনা, এটা 29 না তো, আপনার এই জেলাতে হাড়ুয়া বলে একটা জায়গা আছে, পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুর নাম, অলির দরবার চেনেন? ওনার জায়গা হলো 900 বিঘে। কত? 900 বিঘে ওয়াকফ জায়গা। কত? 900 বিঘে। ওই জায়গাটা আজকে আছে কত জানেন? 92 শতক। 3 বিঘেও নয়, তাহলে বাকি জায়গা কে খেলো ভূতে? এ কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এই জায়গাটা কে ঝাড়লো? কেন্দ্র যেমন ঝাড়ছে, এটা কে ঝেড়েছে? এই বিষয়ে আপনার কাছে খবর আছে? এত তো কেন্দ্রের বিরুদ্ধে বড় বড় আন্দোলন হচ্ছে, আমিও আন্দোলন করেছি, খবর পেচ্ছেন না পাননে? আগামী 24 তারিখে আবার আন্দোলন আছে। কেন? এই বিলকে বাতিল করাতেই হবে। কৃষক বন্ধুদের বিরুদ্ধে যেমন বিল হয়েছিল, কৃষক বন্ধুরা আন্দোলন করেছে, এমন বিল বাতিল করতে ভয়ে বাতিল করেছে। আমাদেরকেও এমন আন্দোলন করতে হবে। এই সংবিধান বিরোধী কালা কানুনকে বন্ধ তো করতেই হবে, কিন্তু আমি বলতে চাইছি আরো তো আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনে কেন বলা হয়নি আমার পশ্চিম বাংলাতে 900 বিঘায় পীর আব্বাস আলী গোরাচাঁদের সম্পদ 92 শতক হলো, বাকি জায়গা কে খেলো? জবাব দাও। বলছে না কেন? না বলবে না কেন? বক্তব্য যারা দিচ্ছে ওদের মধ্যে অনেকে সব ভাড়াটিয়া খেলছে, ভাড়াটিয়া। তোরা এই সুযোগে নাস্তায় নেবে পর, রাস্তায় নেবে পর, রাস্তায় নেবে পর, সব মুসলমানের দরদি হয়ে যা, সব মুসলমানকে টেনে নিয়ে ওর বিরুদ্ধে লাগিয়ে আমার কোলে তুলে দে, তার বিনিময়ে কি লিবি বল? শুনছেন না? শুনেন কথা শুনছেন? একটু হ্যাঁ কি না বলেন? এই শুনছেন? তাহলে বলুন, আমরা আল্লাহ নবীর পক্ষে তো নাকি? মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে, তার পক্ষে দাঁড়িয়ে বলবেন নবীর পক্ষে? একে বলা হয় মুনাফেক। আর মুনাফেকের মার বেশি না কম? কথা মুখে নেই কেন? কথা বলেন। ভুল যদি হয়ে থাকে তওবা করে শুধরে যান, তওবা করে শুধরে যান। যদি মনে হয় কাউকে সুযোগ দেওয়া দরকার, তাকে বলুন যা ভুল করেছেন সে গুনাহকে ফিরিয়ে দেন, তারপরে ভাববো সুযোগ দেওয়া যায় কিনা। কিন্তু আমার ইসলামের উপরে, আমার কোরআনের উপরে আঘাত দেবে, সে কেন্দ্রে হুকুমত হোক আর রাজ্যের হুকুমত হোক, উভয়ের বিরুদ্ধেই সংগ্রাম করতে হবে। তবেই তুমি ঈমানদার, তবেই তুমি নবীর উম্মত, তবেই তুমি মুসলমান। নয় তুমি মুসলিম সুরাত মুনাফিক গাদ্দার। হতে পারো তুমি পীরের ঘরে জন্ম নিয়েছো, হতে পারো তুমি মুফতি মৌলানা, হতে পারো তুমি বক্তা সাহেব, হতে পারো তুমি নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা, তুমি মুনাফিক ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। শুনছেন তো নাকি? এখন যদি মুসলমান সংগঠিত হয়ে বলে আব্বাস সিদ্দিকী তুমি আমাদের, একটা অপশন ছিল তুলে দিয়েছে এই পশ্চিম বাংলায়, তাহলে বলো পশ্চিম বাংলার উচ্চ আওয়াজে জোরে বলো যে কোরআনের বিরুদ্ধে, তার পক্ষে দাঁড়িয়ে মুসলমান হওয়া যায় না, তার পক্ষে দাঁড়িয়ে ঈমানদার দাবি করা যায় না। আর তার পক্ষে যারা দাঁড়ায় সেই ইমাম মুয়াজ্জিন, সেই আলেমদের পক্ষে দাঁড়ানো যায় না, সেই ইমামের পিছনে নামাজ হয় না। যদি দম থেকে আমার সঙ্গে ফতোয়ায় আসো, দম থেকে আমার সঙ্গে ডিবেটে বসো,
আজকে আল্লাহর কোরআনের উপর হাত দিয়েছে, মসজিদ মাদ্রাসার উপর হাত দিয়েছে, জন্য দোষী আমরা সুযোগ দিচ্ছি, তাই আমাদেরকে শেষ করছে। যদি আজ না শুধরাও, কাল তোমাদেরকে আল্লাহ ধ্বংস করবে। আল্লাহ কোরআন বলছি, শোনো কোরআন, আল্লাহ কোরআনে বলছে, তোরা যখন আমাকে আমার রসুলকে ছেড়ে দিয়ে অন্য কারোর উপরে ভরসা করবি, আমি আল্লাহ জালিম হুকুমত বসিয়ে তার হাতে তোদেরকে মিটাবো। আমার দেশের প্রধানমন্ত্রী কি হবে, এটা আল্লাহর হুকুম ছাড়া হয়ে যায় নাকি? এক কথা বলেন, গাছের পাতা বিনা হুকুমে লড়ে, খোদার বিনা হুকুমে, এই সৃষ্টিকর্তার বিনা হুকুমে গাছের পাতা লড়ে। তো ভারতের কে প্রধানমন্ত্রী হবে, এটা সৃষ্টিকর্তার বিনা হুকুমে হয়েছে নাকি? আজকে এই রকম একটা সরকার বসেছে, আমি তো মনে করছি ভয় লাগছে যে আমাদের কর্মের ফল দিবার জন্য বসানো হয়েছে, সাইজ করবে বলে। এখনো সময় আছে, তওবা করো, শুধরে যাও, সংগঠিত হও, ঐক্য হও, কারোর উপরে জুলুম নয়, ন্যায়ের পক্ষে দাঁড়াবার জন্য, ন্যায়ের পক্ষে থাকো। যদি ভালো লাগে লাও, না ভালো লাগে না লাও। আমার ডিউটি ছিল জানিয়ে দিলাম। আমি আমার আল্লাহর কাছ থেকে ধরা পড়া থেকে খালাস হয়ে গেলাম। কেন এটা গণতান্ত্রিক দেশ, এখানে হাত তোলা যায় না, এখানে মুখে বলতে হয়, তাই মুখে বললাম। হ্যাঁ, যদি কখনো ক্ষমতা আল্লাহ দেয়, আইনের আওতায় এনে জালিমদের বিচার করবে। কথা ক্লিয়ার? এখন আসুন সালাম দেব। ইয়া নবী সালামুন। হ্যাঁ, মনে রাখবেন বাপজানেরা, সবচেয়ে বড় আমাদের জন্য ক্ষতিকারক হলো এক শ্রেণীর মুনাফিক উলামা দাবিদার। শুনছেন তো নাকি? আল্লাহর নবী বলছেন আখরি জামানায়, এই যুবকরা শুনছো তো, আখরি জামানায় জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা দাবিদার। উলামা দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। ভালো খারাপ বুঝবেন কি করে? ভালো খারাপ চিনবেন কি করে? আমি ছোট্ট একটা নমুনা বলে দিচ্ছি। যে উলামারা দেখবেন নবীর পক্ষে আপনাদের ঘরে টানছে, নবীর সঙ্গে জুড়তে চাইছে, কোরআনের সাথে মসজিদ মাদ্রাসার পক্ষে জুড়ছে, কিন্তু মূলটা হলো নবী। শুনছেন তো নাকি? মসজিদে টানছে, মুমিনও হতে পারে, মুনাফিকও হতে পারে। আমার কথা ভুল বুঝছেন নাকি? আবু বকর সিদ্দিকের দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি ছিল না? আবু বকর সিদ্দিক নামাজ পড়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েনি। আবু বকর সিদ্দিক রোজা রেখেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই তো রোজা রেখেছিল। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই তো হাত দিয়েছিল। আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেল। কারণ কি? সব থাকার পরও সে জাহান্নামী হলো, তার দিলে নবী নাই। আজকে বিশ্ব জুড়ে ইসলামের মধ্যে নকল ইসলামকে ঢুকিয়ে দিবার নানান ষড়যন্ত্র চলছে। যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, ঠিক তেমন মুমিন না মুনাফিক চিনতে গেলে মোহাম্মদ রসুলকে দরকার। অর্থাৎ ওর দিলে নবীর সম্মান কি আছে, আজমত কি আছে, পিয়ার কি আছে, ওর বক্তব্যতে আমাদেরকে নবীর সঙ্গে জুড়ছে না নবীর সঙ্গে ছাড়াচ্ছে, ও নবীকে আদব দেয়, সম্মান করে, পিয়ার করে, না নবীকে খাটো করতে চাইছে। এগুলোকে খেয়াল করুন। কেন? বিশ্ব কোটি কোটি টাকা জালিমরা খরচ করছে, জালিম হুকুমতরা খরচ করছে এই মুনাফিক উলামাদের দ্বারা। কি জন্যে? যাতে করে তারা আমাদেরকে নামাজ দেবে, রোজা দেবে, দাঁড়ি দেবে, টুপি দেবে, সব দেবে, ভেতর থেকে ঈমানটাকে কেড়ে নেবে। ঈমানটা হলো আমাদের কি ভাই? পাওয়ার। ঈমান কি? পাওয়ার। আজকে আমাদের ঈমান দুর্বল বলেই তো আমাদের মধ্যে পাওয়ার নেই। নাই এক সালাউদ্দিন আইবি 9 বছরের বাচ্চা বলছে মসজিদে আকসা দখল করব, আর আমাদের এত বড় বড় মোল্লা মৌলী সাহেব বলছে ইনাকে সাথে না নিলে কি করে লড়াই করা যায়। এসব ঈমানের সমস্যা। কথা শুনছেন তো নাকি? আর ঈমান যাদের মজবুত তারা বলবে আল্লাহ ছাড়া কাউকে প্রয়োজন নাই, আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই ঈমানদার না মুনাফিক,
দাড়ি তো দুটো, টুপি তো দুজনের, হস্ত দুজনের, মুসলমান তো দুজন, মৌলানা তো দুজন দাবি করছে, চিনবেন কি করে? এই চিনার জন্য আল্লাহ নমুনা দিয়েছে। এদের দুজনের মধ্যে দেখ আমার হাবিবের শান, মর্যাদা, আজমাত, রিফাত, আমার হাবিব বিষয়ে তার কতটা মহব্বত আছে দেখ। কথা বুঝছেন তো নাকি? যার আছে তার পক্ষে দাঁড়াও, এটা একদম শেষ সময়। ওয়াকাফ যদি কোনোভাবে করে নিতে পারে ভারতের মুসলমান, তুমি প্রমাণ করতে পারবে না তুমি ভারতীয়। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আগে যা বলেছিলাম ঘটছে তো। যদি এটা হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, একটা বার সুযোগ দিক, বলুন আমিন। যদি হয়ে যায় তুমি প্রমাণ করতে পারবে তুমি ভারতীয়। কেন? তোমার আধার কার্ড ভারতের নাগরিকের প্রমাণ নয় বলে দিয়েছে, তোমার প্যান কার্ড প্রমাণ নয় বলে দিয়েছে, ভোটার কার্ড প্রমাণ নয় বলে দিয়েছে, পাসপোর্ট প্রমাণ নয় বলে দিয়েছে। তাহলে তুমি কি প্রমাণ দেবে? ওই 1400 বছরের কেরলের মসজিদ বলছে ভারতের 1400 বছর ধরে মুসলমান আছে। ওই গুজরাটে 1300 বছরের একটা মসজিদ আছে, প্রমাণ দিচ্ছে 1300 বছর ধরে ভারতে মসজিদে আজান হচ্ছে, তার মানে 1300 বছর ধরে ভারতে মুসলমান আছে। শুনছেন তো নাকি? এই হাজার হাজার বছরের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান প্রমাণ দিচ্ছে ভারতে মুসলমান নতুন নয়, বাংলাদেশ থেকে আসা নয়, পাকিস্তান থেকে আসা নয়, আফগান থেকে আসা নয়। আমাদের ভারত হাজার হাজার বছরের সঙ্গে আমাদের সম্পর্ক, তার প্রমাণ মসজিদ 1400 বছর, 1300 বছর, হাজার বছরের কবরস্থান, এগুলো আমাদের প্রমাণ। শুনছেন তো নাকি? আর এগুলো যখনই মিটে যাবে তখন তোমাকে বলবে তোর তো 60 বছরের মসজিদ রে, তার মানে তুই স্বাধীনতার পরে এসে করেছিস। শুনছেন তো নাকি? ঝেড়ে খাবার জন্য বিল করতে লাগে না। ওয়াকাফকে ঝেড়ে তো 77 বছর সবাই খেয়েছে, বিল করেছিল নাকি? বিল করছে কেন? এই কারণে সম্পূর্ণ লুটে নেবে, নিয়ে নির্মূল করে দেবে। আর নাই বাবরির মতো আবার হাত দিতে গেলে তো আবার ঝগড়া হবে। অতএব প্রথম প্রমাণ করে দাও এটা মুসলমানদের নয়, এটা মুসলমানদের নয়, তারপরে যা খুশি করে নাও, কিচ্ছু করতে পারবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব সেই জায়গায় বাঁচাবার জন্য চিল্লাচ্ছি। আমার দুশ্মন বাড়ছে না কমছে? আপনাদের তো দুশ্মন একটা কেন্দ্র, আর আমার দুশ্মন তো দুটো, কেন্দ্রও দুশ্মন, রাজ্যও দুশ্মন। কথা বুঝছেন না? বোঝেন নেই কেন? আমি রাজ্যের কথা বললাম না, 900 বিঘে জায়গার মধ্যে 92 বাকিটা গেল কোথায়? এই দুশ্মন বাড়ছে না কমছে? আমি তো বললাম মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে রাজ্য সরকার, তাহলে দুশ্মন বাড়ছে না কমছে? যে চুপি চুপি করে দিয়েছি, কোন মোল্লা মলি সাহেব আমার বিরুদ্ধে চিল্লাইনে, এই আব্বাস আমার বিষয়ে বলে দিল, তাহলে দুশ্মন হচ্ছে না হয়নি? এই মুসলমানকে জেনিয়ে দিল আমি কোরআনের বিরুদ্ধে। এ কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? যাদের ছাড়া আমি জিততে পারবো না, যাদের ছাড়া আমি লড়তে পারবো না, তাদেরকে বুঝিয়ে দিল কোরআনের দুশ্মন আমি। তাহলে আমার দুশ্মন বাড়ছে না কমছে? হ্যাঁ, কিন্তু আমি হুকুমাতকে বলবো দুশ্মন তুমি আমার যতই হও না কেন, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমার সেটাই হবে যেটা আমার তকদিরে আমার খোদা লিখে দিয়েছে। আর তুমি যদি ভালো চাও, যে অন্যায়গুলো করেছো, এরা বিশ্বাস করেছে তোমার সঙ্গে, এদের সঙ্গে গাদ্দারি, পিছন থেকে ছুরি মেরুনি, এদেরকে ছুরি মেরুনি। এরা এদের নবীর বংশের বাচ্চার কথা না শুনে তোমার উপরে ভরসা করেছে। তুমি এদের ওয়াকাফ এদেরকে ফিরিয়ে দাও, এদের মাদ্রাসায় কোরআনকে ফিরিয়ে দাও, তাহলে এরা তোমার সাথে ছিল, আগামীতে থাকবে। আব্বাস সিদ্দিকী কিছু বলতে আসবে না। এক কথা শুনছেন না? শোনেন? কিচ্ছু বলতে আসবে না। কিন্তু না, এজেন্ডা তো একটাই, সব শিয়ালের এক ডাক, ইসলাম মিটিয়ে দাও। সব্বার এক ডাক, ইসলাম মিটিয়ে দাও। কলিকাতায় 70টার উপরে মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে, একটাকেও খুলে পরিষ্কার করার কারো ধান্দা নেই। কথা বুঝে আসছে? অথচ দীঘা একটা ছিল মানুষের পিকনিক স্পট, সেটাকে ধর্মস্থান বানিয়ে দিল। প্ল্যানটা দেখছেন? কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? মাথা মুটা তো ঢুকবে কি করে? গরু খাও, শুধু গরু খাও। গরু খাওয়াটা কমা আল্লাহর রাস্তায়, শাকসবজি। আমি যুবকদের বলছি, আব্বাদের নয়। আব্বা খারাপ নেবেন না যেন, আমি এদের ঘরে বলছি, আপনাদের বলছি। আপনাদের আর কটা দিন, এদের তখন দিন। এরা কি করবে? হ্যাঁ, কাজ কাম তো সব দপড়ে গেছে, আগে যা ইনকাম হতো সেটাও বন্ধ হয়ে গেছে। কি করবে? এদের যদি এই হাল হয়, এদের বাচ্চাগুলো যাবে। কখনো ভেবেছো? তাই আবার একবার বলতে আবার একবার বলতে শুরু করলাম, এই বাচ্চাগুলোর মুখের দিকে চেয়ে বলছি, এদের ঘরে কি দিয়ে যাবে? তোমরা কি দিয়ে যাবে? খুব বুঝে সুঝে কাজ করো। আসো, দাঁড়িয়েছি যখন সালাম দিবার, সালাম দিয়ে নি। মুনাফিক ছিল, হাজারো ইসলামের নামে দল বেরিয়েছে, হাজারো মুসলিম দাবিদার দাড়ি টুপিওয়ালা মৌলানা বেরিয়েছে, যাদের পিছনে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে। উদ্দেশ্য কি? আমাদের ভেতর থেকে ইমানটাকে শুধু বার করে নেবে।
ইমানটাকে বার করে নেবে। তাই আমি আপনাদের বলবো, দাড়ি নেই কাল হবে, টুপি নেই কাল হবে, নামাজ নেই কাল হবে, হজ নেই কাল হবে। ইমানটাকে বাঁচা। ইমান হলো গাছের মূল, ডালপালা নেই তো কি হয়েছে? মূল থাকলে যেমন ডালপালা। সঙ্গে ইসলামের সঙ্গে বিরোধী করবে, তার সাথে আর নয়। হয়তো আমি একজনের ব্যবসা করি, করুন, কোনো অসুবিধা নেই, ব্যবসার সম্পর্ক তোমার সাথে, কিন্তু কোনোদিন যদি তুমি আমার নবী ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমার সাথে আর ব্যবসা নয়। আমি কোন নবীর বিরুদ্ধে কথা বলে আর তার সঙ্গে আমার বাপ মা সম্মান করি কেন? সবার নবীকে আল্লাহ রেখেছে। আমার ক্ষমতা নিয়ে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, মাজা চুলকে তুলতে পারে, কিন্তু তোমার পক্ষে আল্লাহ থাকে। নবী নদী পার হয়ে গেল, জানেন না, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। ফেরাউন ভাবছে, আরে এত সুন্দর রাস্তা কে করল? ফেরাউন দলবল নিয়ে সাগরে ফোরাত নদীতে আল্লাহ দুদিকের পানে রাস্তা করে আগুনে ফেলেও দিল। আল্লাহ আগুনকে বলে, এটা আমার বন্ধু, ফুলের বাগান হয়ে যায়, আগুনের মধ্যে ফুলের বাগান হয়ে গেছে। ওই আগুন যেখানে ধরিয়েছিল ওই জায়গাটায় কত বছর দেখে এলাম, ব্যাবিলনে রয়েছে, আমি দেখে এলাম। বিরাট বড় গ্রাম নিয়ে একটা বিশাল জায়গায় আগুন তৈরি করেছিল, দেখে এলাম। ইব্রাহিম নবী, মুসলিম জাতির পিতা। আর ওই নমরুদকে আল্লাহ কি দিয়ে মারলো? খোঁড়া একটা মশা দিয়ে। শুনছেন না শোনেন? এই তো 24 বছরে সিরিয়াতে আসাদ টান মেরে ফেলে দিয়েছে, আজাদ করে দিয়েছে। কথা বুঝে আসছে না? নাই। অতএব জুলুম হকের পক্ষে মজবুত হয়ে দাঁড়াতে পারি কিনা বলবো। ভুল যদি বুঝতে পারেন যে হ্যাঁ ভালোবেসেছিলাম আলাদা নিয়েতে, এখন দেখছি তো অন্য, তাহলে তওবা করে ফিরে আসুন। আপনি পান কত? 3000, আমি আপনাকে 10,000 দেবো, ফিরে আসুন। কথা শুনছেন না শোনেন? আমি এক বাপের পয়দা মুস্তাফার গোলাম বলে যাচ্ছি, আমি আপনাকে তওবা করুন। আর যদি মনে হয় যে না, শুনছেন না শোনেন? ইতিহাস জানো? এত বড় বড় কথা এইসব বলে যাচ্ছি তোমাদের বাঁচাবার জন্য। সব দুশ্মন আমার বাড়ছে, সব প্রশাসনের বন্ধুরা সব রেকর্ড করছে, রেকর্ড করে সব দেবে, কেন? পুরো পৃথিবী আমার বিরুদ্ধে গেলে রাজি আছি, তোমরা কমসে কম গাদ্দার হওনি, তোমরা আল্লাহর পক্ষে আসো, নবীর পক্ষে আসো, ব্যাস এতটুকু, আর কিছু চাইনি। পুরো পৃথিবীর সঙ্গে লড়ে নেবো ইনশাআল্লাহ। হক এমন একটা সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামাতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখি, কবরে রাখিলে লইবেন আপন কাম। কষ্ট লিখছেন নাকি আপনারা? তাহলে সালাম। আচ্ছা, আপনারা আমার পক্ষে সাথ দেবেন? মুমিনের হাত না মুনাফিকের? জোরে লম্বা করে তোলো। ভুল ভ্রান্তি যা হয়েছে তওবা করবেন তো? তাহলে কাল যদি কলিকাতায় ডাকি আগামী দিন অখাপে বিলের পক্ষে, মাদ্রাসা বাঁচাবার পক্ষে, ওবিসি সংরক্ষণের পক্ষে ডাকলে আপনারা যাবেন তো? এই জোরে বলেন। কিন্তু আমার ডাকে কোনো নেতা কেতা থাকে না, অসুবিধা আছে? যাবেন তো? কারা যাবেন হাত লম্বা করে তুলুন। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। ওবিসি বোঝে এবছরে 400-র উপরে ডাক্তার মুসলিম ছেলে পাস করে চাকরি পেল না, কেন? ওবিসি বন্ধ বলে। যা একটা দুটো চাকরি পেচ্ছিল, তুমি আমি নাই পড়াশোনা করিনি, তোমার ছেলেগুলো মূর্খ থাক চাওছো নাকি? ছেলেগুলো পড়ে চাকরি পাবে না যদি ওবিসি বন্ধ হয়ে যায়? ওটা প্ল্যান মাফিক বন্ধ হয়ে গেল, এগুলো খুলতে হবে না, বাঁচাতে হবে না। তার জন্য কলিকাতায় আমি চাইছি কমসে কম 20 থেকে 30 লক্ষ লোক জড়ো করব। আপনারা তার মধ্যে সামিল হবেন তো? যে হাতগুলো উঠলো সত্য তো? আরো একবার হাত তুলে সাক্ষী দেন, পাক্কা কথা, পাক্কা কথা। অনেকে দেখলাম রাস্তায় আছে, তারাও বলছে কলকাতায় যাবে। সত্যি যাবে না মিথ্যা যাবে তার একটা ছোট্ট প্রমাণ দেখবো। এখন কমসে কম নেবে এসে দুয়ায় শরীক হয়।
যদি সত্যি কলকাতায় যাবেন বলেন তাহলে নেবে এসে দোয়ায় শরীক হন, প্রথম দেখি। আর আপনারা যারা পিছিয়ে আছেন একটু গিয়েছেন, এক্ষুনি দোয়া হবে, এটা প্রথম প্রমাণ। আপনারা ঠিক আছে, এখানে ঠিক আছে, নেবে আসেন তবেই তো প্রমাণ হবে। আর এটাও সবাই যারা তোমাদের মিটাতে চাইছে যে আব্বাস কিরা সন্তানের মতনই ভালোবাসে, আব্বাস কিরা ভাইয়ের মতনই ভালোবাসে, আব্বাসের সঙ্গে লাগলে অসুবিধে আছে, এটা তারাও ভাবো। কথা বুঝে আসছে না? নাই জোরে বলুন ঠিক না বেটে? আর এটাও তোমাদেরকে বলে যায়, আমি তোমাদের ভরসায় লড়ি না, আমি আল্লাহর ভরসায় লড়ি। আমি জানি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থাৎ আল্লাহ যার জন্য, আল্লাহকে যে নিজের মনে করে, আপন আল্লাহকে যে মনে করবে আল্লাহই যথেষ্ট, আল্লাহ তার জন্যই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন যেগুলো যাবে বলে সব নেবে এলো, আর যেগুলো যাবার নয় সেগুলো নাবে না। দেখলেন একবার নেবেছেন নাবে না? বলুন এক কথা বলবেন তো, নেবেছেন নাবে না? যেগুলো নাবার নয় সেগুলো রয়ে গেল, কাতার ভাগ করে নেন, কাতার ভাগ করে নেন, নাই ফেসে যাবেন। আপনি দেখছেন হুবাহুব মুসলমান, কার অমুসলিম পাড়ায় যে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে না, ওর পাশে দাঁড়াতে যাবেন সবাই মার খাবে। অতএব যেমন বদমাইশ মুরগি চাক আমরা নেই ওর সাথে, ঠিক না বেঠিক? আর না হয় কালকে এমন বক্তব্য দেবে কেন্দ্র সরকার সুযোগ পেয়ে যাবে। দেখছেন না বক্তব্য দিচ্ছে, মুসলমান সব বেড়ে যাবে। শুনছেন না? শোনেন, এসব সাজানো নাটক। আর ও তো মুসলমানই নয়, যে বলছে সে তো মুসলমানই নয়, সে তো নিজেই বলছে আমি মুসলমান নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। সে শুধু বলে আমি আমার ধর্ম করি। আর তো ধর্মটা কি বল না একবার দেখি? বলছে না, বলছে না। আজকে অকাবলে চিল্লাচ্ছে, অথচ কালকে বলেছিল ইসলাম হলো অশান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। বলেছিল না? বলেন? এই কথা বলেন। এত পেটের জ্বালা আমাদের। এই রকম লোককে দিয়ে মুসলমান সেজিয়ে বলিয়ে দেবে ভুলভাল। এই বল পাকিস্তান সব থেকে ভালো দেশ, বলে দিত। আর সে তো মোটা অঙ্ক পেয়ে যাবে, সে বলে দেবে পাকিস্তান সব থেকে ভালো দেশ। ওইটাকে নিয়ে এই যারা হিন্দু মুসলমান করতে চাইছে কেন্দ্র, এরা হাতিয়ার পেয়ে গেল। এই মোল্লাদেরকে তাড়াও, মোল্লাদের তাড়াও, মোল্লাদের কাটো। আর আমরা মোল্লারা ভাববো বাঁচতে গেলে আমাদের ইনি দরকার, ইনার কোলে উঠে পড়বো, ইনি আমাদের লেলেবে, উনি উনাদের লেলেবে। এই সব চলছে রে বাবা। দেশের মানুষের কি হবে কারো ধান্দা নেই। কথা মাথায় ঢুকছে? 1 লক্ষর উপরে ছেলে পুলিশে চাকরি পাবে, ভ্যাকান্সি খালি। তাহলে 1 লক্ষ লোক যদি চাকরি, যারা সিভিক ভলেন্টিয়ার আছে এদেরকে তো অনেকদিন খাটালেন, এদেরকে ডাইরেক্ট পুলিশ করতেন নেবে। 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার পুলিশ হয়ে যাবে না? তাহলে সম্মান বাড়বে না কমবে? তাদের পাওয়ার বাড়বে না কমবে? না। যদি পুলিশ করে দেওয়া হয়, কাল যদি বলি ওইখানে যা, যদি বলে যাব না, কিছু করতে পারবো না। আর সিভিক হলে এই যদি না যাস কাল থেকে মাইনে বন্ধ। আচ্ছা যাচ্ছি। অর্থাৎ গোলাম বানিয়ে রাখো, গোলাম, গোলাম বানিয়ে রাখো। কাউকে পূর্ণাঙ্গ চাকরি দেবে না, শুধু বেঁধে রেখে দাও যাতে আমার গোলাম হয়। এই গোলামি প্রথাকে ভেঙেছে ইসলাম। অর্থাৎ ইসলামের ঘরের ছেলে গোলামি প্রথার বিরুদ্ধে আমরা। তাতে তোমার পাওয়ার, যদি আমায় কিছু করতে চাও করে দেখো না, আমার আল্লাহ পাওয়ার কতটা, তোমার পাওয়ার কতটা একবার দেখে নেবো আমি। কথা বুঝে আসছে না? নাই এই জোরে বলেন ঠিক না বেটি? আমি সেই আল্লাহর উপরে ঈমান এনেছি যিনি কুয়া করেছিল আবু জেহেল, আবু জেহেলকে লিখে ফেলেছে। যে প্ল্যান তৈরি করে সেই পড়েছে। ইনশাআল্লাহ যারা আজকে আমার মসজিদ মাদ্রাসাকে উড়াতে চাইছে তারা তাদের ফাঁদে পড়বে খুব শিগগিরই। কেন? খাজা হুজুরের মাজারে হাত দিয়েছে। আর খাজা হুজুরটা কে জানেন তো? মাওলা আলী শেরে খোদার বেটা। অতএব ঠিক জায়গায় এবারে পাঙ্কা পড়েছে। আমরা অপেক্ষায় আছি একটা কারামত দেখবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আলেম উলামারা সব এক হন, কিন্তু তাদের সঙ্গে এক হবেন না, তাদের সঙ্গে এক হবেন না যারা কেন্দ্রের বিরুদ্ধে করে ইনারকে খুশি করতে চাইছে, তাদের সাথে নয়। নবীর পক্ষে যারা ডাকছে, ইসলামের পক্ষে, তাদের সঙ্গে এক হন। এখন তাদের সাথে যারা আমার নবীকে ভালোবাসে। মাদ্রাসা বাঁচাবার জন্য আন্দোলন হচ্ছে। কিসের জন্য? মাদ্রাসা বাঁচাবার। স্টেজে বসে আছে কে? যার আকীদা হলো নবী নাকি মরে গেছে। এই কথা শুনছেন না শুনেননি? যার আকীদা কি নবী মরে শেষ হয়ে গেছে, ওখানে যে কি হবে তার সাথে নিয়ে আন্দোলন করছি মাদ্রাসা বাঁচাবার। এর থেকে বড় নেমোখারামি আর কি হতে পারে? আমরা আন্দোলন করছি খাজা হুজুরের মাজারের উপরে জুলুম হচ্ছে কেন? জবাব দাও, জবাব দাও। কাকে নিয়ে আন্দোলন করছি? যাদের ধারণা হলো মাজারগুলো ভেঙে পুড়িয়ে দাও।
এইরকম মুসলমান আছে না? এরকম আকীদা আছে না? তাকিলে আন্দোলন করা হচ্ছে, কি নাটক হচ্ছে। এই জন্য আব্বাস সিদ্দিকীকে কারোর সঙ্গে দেখা যায় না। আমার মুজাদ্দিদ আল-পেশানি যখন হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, কেউ সাথ দেয়নি। মুজাদ্দিদ আল-পেশানির সাথে গুটি কত আলেম ছিল, আল্লাহ মুজাদ্দিদ আল-পেশানিকে সাথ দিয়েছিল। আকবরের দিকে মিলিটারি, পুলিশ ফোর্স, বড় বড় মুফতি, মৌলানা সব টাকা দিয়ে আকবর কিনেছিল, তারা সব আকবরের দিকে ময়দানে গেছে। মুজাদ্দিদ আল-পেশানি গিয়ে দেখছে গুটি কতক লোক। মুজাদ্দিদ আল-পেশানি হাত তুলেছে, আল্লাহ কেউ আমার সাথে নেই, আপনি তো আমার সাথে আছেন, সাহায্য পাঠান। আল্লাহ তুফানকে পাঠালো, বিশাল তুফান শুরু হয়ে গেল। আইলা দেখেছিলেন না? কেমন লড়িয়ে দিয়েছিল বলেন তো? এটা ঝটকা একটা, এটা কিছুই নয়। এর থেকেও সুপার পাওয়ার আগামী দিন আসবে, আমি বলে যাচ্ছি, তোমাকে মিলিয়ে নেবে। বড় বড় রাত বাড়িগুলো সব 10 তলা 20 তলা, গরিবের রক্ত চুষা সব তাসের ঘরের মধ্যে ঝরঝর করে ভেঙে পড়বে, ভূমিকম্প আসবে। বোম্বাইয়ের বুকে ওই যে রিলায়েন্সের মালিক বিশাল বাড়ি করেছে না, ওতে এতিমখানার জায়গার উপরে। এতিমখানা বোঝেন? মুসলমান এতিমদের, ও কত নম্বর এতিম আমি জানি না, এতিমখানার উপরে ঘর করেছে। তো মোদির বন্ধু তো, এখন ওয়াকাফ যদি উদ্ধার করা হয় তো ওটা ভাঙতে হবে না? হবে না? তো মোদি দেখছে যে কোনো ভাবে ওয়াকাফ কেলে আমার বন্ধুকে বাঁচাতে হবে, আর আমি বলে যাই বাঁচাতে পারবেন না, ভূমিকম্প সব ভেঙে দেবে। কথা বুঝে আসছে? অন্যায় অন্যায়। এতিমের সম্পদ তুমি ঝাড়লে কি করে? এত বড় অপ্রভাবশালী হয়ে তোমার তো উচিত চিন্তা করে দিওয়া, তুমি এতিমের মাল ঝেড়ে নিয়েছো। আরে গরিবরা অনেক ভালো, গরিবরা অনেক ভালো। একটা গরিবের কাছে যে কিছু চাইবেন পাবেন, বড় লোকের কাছে গেলে পাওয়া যায় না, কারণ বড় লোক পরে ঝেড়ে নিয়ে দিতে পারে না। গরিব মেহনতের পয়সা নিয়ে লড়াই করে, আর গরিবের পক্ষে দাঁড়ানোর নাম ইসলাম। আমি গরিবের পক্ষে দাঁড়াবো, কথা শেষ। এতে যদি আব্বাস সিদ্দিকীর রক্ত দিয়ে হলো গরিবকে বাঁচাতে হয়, আমি লড়াই জারি রাখবো না বন্ধ করে দেবো? জোরে বলেন, হাত তুলে। চলবে না বন্ধ করে দেবো? ঠিক বলছেন তো? কিন্তু আমি কলিকাতায় 20 লক্ষের উপরে লোক জড়ো করবো, আপনারা সাথ দেবেন? হাত লম্বা করে তোলো, হাত নাবান। পুরো বাংলা ঘুরে ঘুরে দেখছি।